জীবনে কষ্টটাকে যে লুকানো কতটা কষ্টের, জীবনে ভেঙে গিয়েও মানে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েও যে হাসা কতটা বেদনার আমি বুঝি। আর আমি সেই সমস্ত মানুষদের পাশে রয়েছি যারা ভেঙে গিয়েও হাসেন, যারা কষ্টের মধ্যে ডুবে গিয়েও সবার সামনে বোঝান যে আমি কষ্ট পাইনি। সেই সমস্ত মানুষদের পাশে আমি আছি। নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ লাইভ ফোন ইন প্রোগ্রাম। আজকে কিছু টোটকা দেব। আজকে দেখতে পাচ্ছেন আমি একটা ব্লু কালারের একটা পাঞ্জাবি পরে রয়েছি। আজ আমি বলবো যে আপনি আপনার মূলাঙ্ক অনুযায়ী বা আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যে ডিজিটটা হচ্ছে, সিঙ্গেল ডিজিটটা বেরোচ্ছে, তাকে আমরা মূলাঙ্ক বলি। কোন কোন কালার পরলে আপনার জন্মের তারিখ অনুযায়ী আপনার ক্ষেত্রে শুভ হবে সেটা আমি বলবো। তার আগে কিছু টোটকাও দেব। এবং সবার প্রথমে একটা জিনিস আমি বলতে চাই, বাস্তুশাস্ত্র নিয়ে তো আলোচনা করব। অনেকে বাড়িতে রয়েছেন, ঈশান কোণে বাথরুম পায়খানা রয়েছে, বাথরুম রয়েছে ঈশান কোণে। নর্থ ইস্টে যাদের বাথরুম রয়েছে সেই ঘরে কিন্তু ক্যান্সার হতে বাধ্য। আপনি দেখবেন যাদের বাড়িতে ক্যান্সার হয়েছে, আপনি মিলিয়ে নেবেন, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রো সায়েন্স এতটা পারফেক্ট এবং নিখুঁত বিচার দেয়, নিখুঁতভাবে মানুষের সমস্যাগুলো বলতে পারে। আমি সেই ভরসার জন্যেই আপনাকে আমি বলছি, যাদের বাড়িতে ঈশান কোণে বাথরুম আছে, নর্থ ইস্টে উত্তর পূর্ব কোণে বাথরুম রয়েছে, আপনি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখিয়ে সেই বাস্তুগত কোনো প্রোটেকশান নিন। না হলে আপনার বাড়িতে ক্যান্সারের মতো মহামারী কিন্তু আসতে বিন্দুমাত্র সময় নেবে না। আপনি নিজে দেখতে পারেন, যে কোনো যাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট রয়েছে দেখবেন তার বাড়িতে ঈশান কোণে বাথরুম থাকতেই হবেই, এটা নিয়ম। অর্থাৎ সবার প্রথমে আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়িটা কতটা ভালো। যদি আপনার বাড়িটা ভালো না থাকে, যেখানে আপনি বসবাস করছেন সেই ভূমি যদি ভালো না থাকে, আপনি কোনো দিক থেকে, একটু যেটা বলছিলাম, মানসিক কষ্ট থাকবেই। জীবনে মানসিক কষ্ট আপনাকে ছেড়ে যাবে না। যদি আপনার ভূমিটা ঠিক না থাকে, আপনার সন্তান বিগড়াবে। যদি আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটা যদি ভালো না থাকে, আপনার স্বামী স্ত্রীর অশান্তি, এমনকি ডিভোর্সের জায়গা আসবেই। 100% আজকে আসতে বাধ্য। আজকে ডিভোর্সের কথা উঠলো বলে আমি বলি, একজন ব্যক্তি আমাকে ফোন করেছেন, ফোন করে আমাকে রিসেন্ট বলছিলেন যে আমি আপনার কাছে আমি যাব না, আপনি একটা কাজ করুন, আপনি আমার জন্য কোনো কিছু করে দিন, কারণ আমি হোমযজ্ঞ করতে পারবো না, আপনি কিছু একটা করে দিন, আমার যদি ভালো হয়ে যায়, উপকার হয়ে যায়, আমি তার কাছে তারপরে আপনাকে যাব। আমি সে যে একটা খুব সুন্দর একটা কথা বলি আপনাদের ক্ষেত্রে, একটা বাস্তব কথা মাথায় রাখবেন। আপনারা মদের দোকান দেখেছেন সবাই। আজকে কথাটা প্রোগ্রামে বলছি, কিছু কারণ আছে। আপনি মদের দোকান দেখেছেন, দেখবেন মদের দোকানে সবাই মদ কিনতে যাচ্ছে, প্রতিটা ব্যাটারা কিন্তু কোনদিন বাকিতে মদ কেনে না। সব ব্যাটা কিন্তু টাকা ক্যাশ নিয়ে যাবে, গিয়ে কিন্তু মদের দোকান থেকে মদ কিনবে, সেখানে কোনো বার্গেনিংও করতে পারবে না। তাহলে মদের দোকানে আপনি যাচ্ছেন, গিয়ে আপনি মদ কিনছেন, ক্যাশ টাকায় কিনছেন, কিন্তু মদ খেলে আপনার শরীরে কি হবে? ক্ষতি হবে, অর্থাৎ আপনাকে মদ খাওয়া যাবে না। ঠিক সেরকমই যে দুধ বিক্রি করে, দেখবেন তাকে আপনার বাড়িতে এসে কয়েন আনতে হয়, দুধ নেবে গো, মানে সমাজের ভালো করছে সে, তাকে আপনার বাড়িতে কয়েন আনতে হচ্ছে, দুধ নিন। সে দুধ আপনাকে দিচ্ছে, তাও আপনি সে টাকাটাও ঠিক করে দিচ্ছেন না। মানে সে আপনার উপকার করছে, সে আপনার ক্ষতি করছে না, তাকে আপনি কিন্তু তার টাকা বাকি রাখছেন, সে তেল মাখাচ্ছে, তারপরে আপনি নিচ্ছেন। কিন্তু নিজের ক্ষতি করার জন্য কিন্তু আপনি যে দু পায়ে রাজি, দু হাতে রাজি। মানে আমরা দেখেছি লকডাউনের মধ্যে লোকে সেই চা কাকুর মতো বলা শুরু করেছে, আমরা কি মদ খাবো না, মানে মদের দোকানে লাইন, মানে মদটা খেতে হবে তাকে যে কোনো বড়, নিজের ভালোর জন্য দুধটা মানুষ খাবে না। মানে বর্তমান যুগে মানুষের পরিস্থিতি এরকম। আরে ভাই, সমস্যার সমাধান করতে গেলে আপনাকে চেম্বার একটু আসতে হবে। আপনার ক্ষেত্রে হয়তো হোমযজ্ঞ নাও করতে হতে পারে,
সবার ক্ষেত্রে হোমযোগ্য নাও করতে হতে পারে। আজকে বহু মানুষ রয়েছেন যারা আমার টোটকাতে রেজাল্ট পাচ্ছে, আমার টোটকা করে তাদের জীবনে পরিবর্তন পাচ্ছে, সাকসেস পাচ্ছে। আজকে আমার কাছে অনেক ব্যক্তি রয়েছে যারা আসছেন, তাদেরকে আমি এমন কিছু কিছু উপায় বলে দিচ্ছি যে উপায়গুলো তারা করছে এবং তাদের জীবনে পরিবর্তন ঘটাচ্ছে। আপনিও আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারবেন। আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রে কাজ করি। যদি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে শুরুতেই বললাম, ভেঙে গিয়েও লোককে বলতে হচ্ছে যে না আমি ভেঙে নেই, আমি কষ্টে নেই, এই জিনিসটা আপনাকে বলতে হবে না। আপনার ভেতরে ব্যথা রয়েছে, কাউকে বোঝাতে পারছেন না, মুখে হাসিটা একদম 32 পারি দাঁত বার করে দিচ্ছেন, কেন? নিজের ভেতরের কষ্টকে লুকানোর চেষ্টা করছেন। যদি আপনি কামাখ্যা তন্ত্রের হাত ধরতে পারেন, তবে আপনাকে এই মিথ্যাটা বলতে হবে না। কতদিন মিথ্যা বলে চলবেন? নিজের কাছে কি নিজে মিথ্যা বলতে পারবেন? পারবেন না। দিনের শেষে নিজেকেও ভাবতে হবে যে আমি মিথ্যা কথা বলছি। নিজে যদি ভালোভাবে জীবনে উন্নতি করতে চান, পরিবর্তন করতে চান, কামাখ্যা তন্ত্র কিন্তু আপনাকে পরিবর্তন করাবে। আর আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রে কাজ করি, আর এই কামাখ্যা তন্ত্রই আপনার জীবনে কিন্তু পরিবর্তন ঘটাবেই ঘটাবে। সমস্যার সমাধান পেতে গেলে, সমস্যার সমাধান করতে গেলে একবার আসুন, হবেই হবে আপনার জীবনে পরিবর্তন। আমি দেখে নিই কি লাইন হতে হবে, আলোচনায় আসবো। জয় মা কামাখ্যা, টোটকাটাও দেবো, হ্যালো, ফোনের উপায় টোটকা দেবো। হ্যাঁ, জয় মা কামাখ্যা। কোথা থেকে বলছেন? জয় মা কামাখ্যা। কোথা থেকে বলছেন? আমি বলছি কৃষ্ণনগর থেকে। ডেট অফ বার্থ বলবেন? 6/5/1992। 6/5/1992। জন্ম সময় বলবেন? ভোর 4টে। ভোর 4টে। ডেট অফ বার্থটা কার বললেন? আমার। আপনার বললেন। দেখুন, আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি প্রথমে যেহেতু বাস্তুগত কথা হয়েছে, বাস্তুগত প্রবলেম দেখতে পাচ্ছি, মাঙ্গলিক দোষ রয়েছে, ম্যারেড সংক্রান্ত প্রবলেম হবে, কর্মজীবনের সমস্যা হবে, কেতু আপনার ডিস্টার্ব রয়েছে, আপনার সঙ্গে যারা মিশছে, উঠছে আর বসছে, তারাই বেশি পাজি, তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে। যেগুলো বলছি আপনার জীবনের সঙ্গে মিলছে কি মিলছে না? হ্যাঁ হ্যাঁ, বলুন দেখি। যে কর্মটা করতে যাচ্ছি, কর্মতে বাধা আসছে। কি কাজ করতে চাইছেন? আমি মানে একটা কর্ম করছিলাম, মানে ছোটখাটো কর্ম, নিজের ব্যবসা, সেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। ছোটখাটো নিজের কি ব্যবসা করছিলেন? এই ধরুন ছোটখাটো, একদম নরমালি ছোটখাটো ব্যবসা। কোনো ব্যবসা ছোট নয় দাদা, ব্যবসায়ীরা ছোট হয়। আমাকে বলুন কি করছিলেন, আমি দেখছি আপনার জন্ম সমাজে সেটা মিলবে কিনা। মানে আমার একটা চাপাল ছিল, ধানের চাপাল ছিল। বেশ। তবে এই ধান সেদ্ধ শুকনো করে চাল করে বিক্রি করতাম। তা সেটা হচ্ছে না, এখন বন্ধ হচ্ছে। বন্ধ কেন হবে না? আপনি কাউকে জন্মছক বিচার করেছিলেন? আপনার মঙ্গল স্ট্রং রয়েছে, এই বিজনেস আপনার ক্ষেত্রে ভালো হবে। চালের বিজনেস করে কোনো মানুষ কোটি টাকা ইনকাম করছে, কোনো মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কোনো ব্যক্তি মাসে হয়তো হাজার হাজার টাকা ইনকাম করছে। তাহলে ব্যবসাটা কি খারাপ? ব্যবসা খারাপ নয়, ব্যবসায়ীরা ছোট হয়, ব্যবসা কোনো সময় ছোট হয় না। হ্যাঁ বলুন। কোনো কারণে সেই ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি একটু খুব দুর্বল হয়ে গেছি এখন। আপনি আপনার জন্মছক কাউকে থেকে বিচার করেছিলেন? না না। তাহলে বিচার যদি না করান, গ্রহগত যদি প্রতিকার না নেন, তাহলে আপনার কি করে পরিবর্তন হবে আমাকে একটু বলুন। আর দাদা, আপনার সঙ্গে দেখা করার জন্য মানে উতাল হয়ে গেছি, কিন্তু আপনার ঠিক কি করব বুঝে উঠতে পারছি না। একবার তো আসতে হবে, না আসলে কি করে পরিবর্তন হবে? কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝেছি। আপনাকে একবার এসে যোগাযোগ করতে হবে। আপনার এর আগের সপ্তাহে তো আপনার সঙ্গে কথা বলার জন্য ইয়েতে ছিলাম, তা পাইনি আজকে। দেখুন, লাইভে লক্ষ লক্ষ মানুষ ফোন করে, তার মধ্যে ফোন পাওয়াটা বিরাট চাপের। আমি যেমন আপনার জন্মছকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই অনুযায়ী আমি যে আপনাকে কোনো টিপস বলবো যে দাদা আপনি এই টিপসটা করুন, সেই টিপসে আপনার ক্ষেত্রে পরিবর্তন আসবে না। আপনি এই টিপস করলে, আমি যে টিপসগুলো দিই, মানে আপনার গ্রহগত অন্য কাউকে বলবো হয়তো যে আপনি করুন, আপনার ভালো হবে, কিন্তু আপনার গ্রহগত পরিস্থিতি এতটা খারাপ যে আমি আপনাকে কোনো টিপস বলবো, টিপসটাই কোনো কাজে লাগবে না, পরে আমার বদনাম করবেন। ওই জন্যই বলছি, আপনি আপনার বাড়ির একটু মাটি নিয়ে, আমি আগামীকাল দমদম চেম্বার করছি, একবার দমদম এসে যোগাযোগ করুন, তাহলে আপনার এই যে প্রবলেমটা হচ্ছে হবে না, খুব ভালোভাবে আপনি পরিবর্তন পাবেন। ঠিক আছে, বোঝা গেল? আমি এটুকু বলতে পারি, যদি আপনি যোগাযোগ করতে পারেন, আপনার জীবনে এই সমস্যাগুলো থাকবে না, পুরো মিটে যাবে এবং আপনি প্রচুর পরিমাণে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। 25 সাল আপনার জন্য কিন্তু ভালো হবে।
দাদা আমার রাশিফলটা একটু জানানো যাবে? অবশ্যই, কেন জানানো যাবে না। বলুন। আপনার রাশি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ। মিথুন রাশি, ঠিক আছে, ভালো থাকুন, একবার যোগাযোগ করুন, তাহলে আপনার এই যে প্রবলেম হচ্ছে হবে না, ঠিক হয়ে যাবে। আর আমি একটা কথা সকলের ক্ষেত্রে বলি, অনেক ব্যক্তি হয়তো ভাবেন যে আমি বা কোনো জ্যোতিষতান্ত্রিক আপনাকে 2 দিনে রোগ ভালো করে দেবে, 3 দিনে ভালো করে দেবে, 4 দিনে ভালো করে দেবে, 7 দিনে ভালো করে দেবে, বা কেউ আপনার প্রতিকার করে দেবে, তার জন্য কোনো অর্থ নেবেন। আমি এই বিষয় নিয়ে একটু আলোচনায় আসছি, তার আগে টিপস দেবো বলেছিলাম, টিপসটা দিয়ে নিই। টিপস হচ্ছে কি, আপনাকে আপনার মূলাঙ্ক কি হতে পারে আমি একবার বলে দিচ্ছি ডিটেলসে। একবার আমি এও আলোচনাও করেছিলাম মূলাঙ্ক কিভাবে বার করতে হয়। আজকে মূলাঙ্ক কিভাবে বার করতে হয় বলবো না। আপনার জন্ম তারিখ থেকে জন্ম তারিখটাকে পুরো যে ডিজিটগুলো পড়ছে সবগুলোকে যোগ করুন, 1 থেকে 9-এর মধ্যে আনুন, যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে আপনার মূলাঙ্ক। যদি আপনার জন্ম তারিখ 1 হয় বা আপনার মূলাঙ্ক যদি 1 হয়, তবে আপনাকে কোন ড্রেসটা পরলে, ব্লু পরলে ভালো হবে, যদি মানে ব্ল্যাক পরলে ভালো হবে। যদি আপনার জন্ম তারিখ বা আপনার মূলাঙ্ক যদি 2 হয়, তবে সেক্ষেত্রে আপনি ব্লু পরলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। যদি আপনার জন্ম তারিখ কিংবা আপনার মূলাঙ্ক যদি 3 নম্বর হয়, তবে আপনি পিঙ্ক কালারের ড্রেস পরলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যদি আপনার জন্ম তারিখ কিংবা আপনার মূলাঙ্ক যদি 4 হয়, তবে আপনি অরেঞ্জ কালারের কোনো ড্রেস পরলে বা এই কোনো পোশাক পরে আপনি কোনো জায়গায় গেলে সেই কাজটা আপনার ক্ষেত্রে ভালো হবে, শুভ হবে। যদি আপনার জন্ম তারিখ কিংবা আপনার মূলাঙ্ক যদি 5 হয়, তবে আপনি ওই কালারের পোশাক পরে যদি মানে আপনি যে কোনো কালার আপনি পরতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না, যে কোনো কালার আপনি পরতে পারেন। যদি আপনার জন্ম তারিখ কিংবা আপনার মূলাঙ্ক যদি 6 হয়, তবে আপনি হলুদ কালারের যে কোনো পোশাক পরে, যে কোনো ড্রেস পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। যদি আপনার জন্ম তারিখ কিংবা মূলাঙ্ক যদি 7 হয়, তবে আপনি যে কোনো কালার, এনি কালার কিন্তু আপনি ইউজ করতে পারেন। যদি আপনার জন্ম তারিখ যদি 8 হয়, তবে সেক্ষেত্রে আপনাকে রেড কালার ইউজ করতে হবে। যদি আপনার জন্ম তারিখ যদি 9 হয়, সেক্ষেত্রে আপনার ব্ল্যাক এবং ব্লু, ডিপ ব্লু এবং হচ্ছে ব্ল্যাক, এই দুটো কালার কিন্তু আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো আজকে আরেকটু আমি বলে নিই যে ধরুন অনেক ব্যক্তি রয়েছেন হয়তো ভাবেন, আমাকে ফোন করেন যে আমি কোনো ভিজিট দেবো না, আমি দেখাবো, আগে আমার পরিবর্তন হবে তারপরে ভিজিট দেব। দেখুন, আমি এখানে সেল দিতে আসিনি, পরিষ্কার কথা, আমি পরিশ্রম করতে এসেছি, আমি একটা হোমযজ্ঞ করি। আপনি আমার চেম্বারে আসবেন, আপনাকে আমি দেখব। একজন কোনো ব্যক্তিকে আমি 2 মিনিটে দেখতে পারি না, তার জন্মছক নিয়ে ডিপলি কাউন্সিলিং করব, বিচার করব। তার জন্য আমার কাছে কারো ক্ষেত্রে 20 মিনিট লাগতে পারে, কারো ক্ষেত্রে 30 মিনিট লাগতে পারে, কারো ক্ষেত্রে 45 মিনিট 40 মিনিটও লাগতে পারে। অর্থাৎ এই যে টাইমটা দেব, এটা আমি সেল দিতে আসিনি। আপনার যদি মনে হয় জীবনে পরিবর্তন করাবেন, তবে বলবো যোগাযোগ করবেন, পরিবর্তন করে দেখাবো। তার কারণ কি, ওই অন্যদের মতো সেল দেওয়ার মতো কোনো কথাবার্তা কিন্তু আমি বলি না যে আগে কাজ করে দেবো পরে মূল্য নেব, 2 দিনে পরিবর্তন করে দেবো, রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন। যদি রাতারাতি আপনাকে তারা বড়লোক করতে পারতাম না, আমি এখানে এসে গলা ফাটাতাম না। আমি নিজেই তেমন একটা 2 কেজি ওজনের মাদুলি পরতাম, পরে সেটাকে গলায় পরে নিয়ে বসে থাকতাম, আমার ছাদ ফুটো হয়ে টাকা পড়তো, তাই না? অর্থাৎ রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে আমার কাছে আসবেন না। তার কারণ কিছু অবান্তর স্বপ্ন নিয়ে আপনারা আসেন, অবান্তর আশা করে আসেন। আজকে আমি হয়তো কোনো রেমেডি নিলাম, কালকেই আমার পরিবর্তন হয়ে যাবে। যে সপ্তাহ নিলাম, সামনের সপ্তাহে হয়তো আমার গার্লফ্রেন্ড আমার বাড়ি চলে আসবে। আজকে রেমেডি নিলাম, হয়তো এ সপ্তাহে রেমেডি নিলাম, পরের সপ্তাহে গিয়ে আমার তো চাকরি হয়ে যাবে। এরকম আশা কোনো সময় কৌশিক আচার্য দেয়নি। দীর্ঘ 10-12 বছর ধরে প্রোগ্রাম করে আসছি, এই রকম ধরনের ভুল মিথ্যা প্রতিশ্রুতি আমি কৌশিক আচার্য কোনো সময় কাউকে দেয়নি। সঠিকটাকে সঠিক দেখাবো। একটা জিনিস আমি বলি, এই সমস্ত লোভনীয় কথা শুনলে মানুষের না বুদ্ধি নষ্ট হয়। আপনি একটা জিনিস ভাবুন, যে কোনো সময় সোনার হরিণ সম্বন্ধে শুনেছেন কোনো জায়গায় বা দেখেছেন? কেউ দেখেছে সোনার হরিণ? নেই। এগুলো রূপকথাতে থাকতে পারে সোনার হরিণ, কিন্তু রামচন্দ্রের মতো মানুষও একটা সময় সোনার হরিণের পেছনে ছুটতে হয়েছিল, এবং সোনার হরিণের পেছনে ছুটেছিল বলে সে কিন্তু সীতাকে হারিয়েছিল। আর যদি আপনি এরকম মিথ্যা অফারের পেছনে ছোটেন, আপনাকেও অর্থ হারাতে হবে। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি কি হচ্ছে, যদি আপনি লোভনীয়ভাবে ভুল কোনো কেউ প্রতিশ্রুতি দিচ্ছে, আমি আগে কাজ করে দেবো পরে মূল্য নেব, 2 দিনে করব, 3 দিনে করব, 5 দিনে করব, এই যে শর্ট টার্মের আপনাকে একটা
কথা বলছে, লোভ দেখাচ্ছে, তার মানে কিন্তু আপনাকে সোনার হরিণের মতো কাজ কোনো সময়ের জন্য কোনো মানুষ এভাবে করতে পারে না। আর আমি এই ধরনের কথাবার্তাগুলো বলি বলে কিন্তু আমি কৌশিক আচার্য সবার কাছে খারাপ হই, আমাকে যায় আসে না। কারণ সাধারণ মানুষ আমাকে কি ভাবছে না আমাকে ভাবতে হবে। কোনো জ্যোতিষী সে দুদিন এসে যদি আমাকে খারাপ ভাবে, আমার কোনো যায় আসে না। আমি বাস্তবটা বলছি কিনা এটা আপনারা বিচার করবেন, আমি সঠিকটা বলছি কিনা সেটা আপনারা বিচার করবেন। আমার কাছে মানুষ এসে পরিবর্তন পাচ্ছে কিনা, যারা পুরনো বহু মানুষ রয়েছেন যারা আমার কাছে আসেন তারা কাজ পাচ্ছেন এবং তারা অন্য কাউকে নিয়ে আসছে কেন না, বিজ্ঞাপনে নয়, বৃক্ষের ফলে পরিচয়, আমার বিজ্ঞাপনে নয়, আমার কাছে কাজ পাচ্ছে তার জন্যই তারা কিন্তু অন্যান্য ব্যক্তিকে নিয়ে আসছে। আর আপনিও যদি চান, আমি কৌশিক আচার্য বলছি, একবার আসুন, হবেই হবে আপনার জীবনে পরিবর্তন। আমি করতে পারি যেন বুক ফুলিয়ে বলি, একবার যোগাযোগ করবেন। আপনার জীবনের সমস্যা পরিবর্তনে যদি আশা চান তবে একবার কৌশিক আচার্যের হাত ধরতে হবে। আমি কৌশিক আচার্য বলছি, পরিবর্তন হতে বাধ্য, আপনার জীবনে হবে পরিবর্তন, আর আপনি পারবেন জীবনে সাকসেস করতে, আপনার জীবন সাকসেসময় হবে। তার জন্য একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন, সমস্যা থেকে বাঁচতে পারবেন। দেখুন, ভাগ্য আমাদের জীবনে খারাপ ভালো আসবেই, তাকে সমাধান কিন্তু আমাদের করতে হবে। চাণক্যর জীবনে দেখবেন, মানে চাণক্যর সূত্রে 127 নম্বর যে সূত্র, সেখানে লেখা রয়েছে যে ভাগ্য আমাদের জীবনে খারাপ ফল দেবে। তাই বলে এই নয় যে ভাগ্য আমাদেরকে সারা জীবন খারাপ ফল দিয়ে যাবে। ভাগ্য আমাদেরকে আজকে খারাপ ফল দিচ্ছে, আপনি সেই খারাপটার কাছ থেকে শিক্ষা নিয়ে কিভাবে ভালো হতে পারে সেই প্ল্যানিং করে এগোন, আপনার জীবনে ভালো আসবেই। আর আপনার জীবনে ভালো আসার জায়গাটা রেডি করার জন্য আমি কৌশিক আচার্য আপনার পাশে আছি। মাথায় রাখবেন, চাণক্য এমন একজন ব্যক্তি, তাকে এখনো পর্যন্ত পড়ে শেষ করা যায়নি, তাকে কিন্তু মেপে শেষ করা যায়নি। তার দ্বারাই, তার চাণক্য নীতি দিয়েই, তার কূটনৈতিক রাজনৈতিক কূটনীতিবিদ দিয়ে বিদ্যা দিয়েই কিন্তু ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ একটা সময় কিন্তু হয়েছিল। পুরো পৃথিবীর বুকে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় তার নেতৃত্বেই কিন্তু ছিল। এবং চাণক্যের জন্যই কিন্তু ভারতবর্ষের নাম পুরো পৃথিবীব্যাপী একটা সময় কিন্তু ছড়িয়েছিল। সেই চাণক্যের সূত্র থেকে আপনাকে বললাম, ভাগ্য আজকে আপনাকে খারাপ ফল দিচ্ছে, সেই ভাগ্যটা যাতে ভালো ফল দেয় সে বিষয়ে আপনি একটু ভাবুন, কিভাবে ভালো ফল দিতে পারে সেটা ভাবুন, ভাগ্য আপনাকে ভালো ফল দেবে। অর্থাৎ জীবনে চাইছেন উন্নতি করতে, একবার যোগাযোগ করুন, আপনার ভাগ্য আপনাকে ভালো ফল দেবে, সেই রাস্তা আমি আপনাকে বার করে দেবো। আমি কৌশিক আচার্য আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, হবেই হবে আপনার জীবনে পরিবর্তন। একবার আসুন, বারবার তুলতে হয় না। যদি আপনার জন্য সমস্ত জ্যোতিষীর দ্বার বন্ধ হয়ে যায়, তার মানে যদি সব জায়গায় গিয়ে যদি আজকে কারো কাছে যাওয়া আপনার শেষ নেই, শেষ মুহূর্তে একবার এই ভাইটির নাম মাথায় রাখবেন, এই সন্তানটির নাম মাথায় রাখবেন, আপনার পরিবারের সদস্য হিসেবে আমাকে ভাবুন, ভেবে আসুন। জ্যোতিষদের কাছে যেতে গেলেই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না। শুধু জীবনে পরিবর্তন করতে চাইছেন, পরিবর্তন করার আশা নিয়ে আসুন, কামাখ্যামায় নাম করে 1 কোটি সিঁদুর নিয়ে আসুন। আপনার যত বড় প্রবলেম হতে পারে, কঠিন থেকে কঠিনতর সমস্যা হোক, পরিবর্তন আছে, রাস্তা আছে, রাস্তার আছে, সমাধান করার জায়গা আছে। আমি দেখিয়ে দেবো আপনাকে সমাধান করার রাস্তা। একবার যোগাযোগ করতে হবে। দেখে কি লাইন রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বিবেকানন্দ রোড থেকে বলছি। সেটা কোথায়? কলকাতা। কলকাতা বিবেকানন্দ, ঠিক আছে। ডেট অফ বার্থটা বলবে? আমার মেয়ের জন্য জানতে চাই। ডেট অফ বার্থটা বলবেন? 4 সেপ্টেম্বর 1999। 4 সেপ্টেম্বর 1999। জন্ম সময়? জন্ম সময় দুপুর 1:25। দুপুর 1:25। কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন, আজকে প্রথমেই পেলেন ফোনে? ফোনে তো আজকেই পেয়েছি, প্রোগ্রাম দেখছি অনেকদিন ধরে, কিন্তু ফোনটাই আজকে লাইভ অনুষ্ঠানে পেয়েছি। বুঝতে পেরেছি। আপনার মেয়ের জন্মছক কাউকে দেখিয়েছিলেন? না, দেখাই তো কর্মের জায়গা, নেই। বিবাহের জায়গা, ওর ক্ষেত্রে সমস্যা রয়েছে। কর্মজীবনে উন্নতি হতে গিয়ে প্রবলেম হবে, যতটা আশা করবেন সেই পরিমাণে সাকসেস হবে না। ওর এডুকেশনের জায়গা কিন্তু উচ্চ বিদ্যার যোগ রয়েছে, তবে সেই ক্যাটাগরির কিন্তু চাকরি পেতে গিয়ে ওর ক্ষেত্রে প্রবলেম হবে। ম্যারেড লাইফে কিংবা রিলেশনশিপ জনিত প্রবলেম হতে পারে, একটু মানসিক দুশ্চিন্তার মধ্যে ভুগবে। কি নিয়ে চিন্তা করছে আপনার মেয়ে? মানসিক চিন্তা তো আছেই, আর সবচেয়ে বড় কর্মটাই বললেন। একটু রাশি লগ্নটা যদি বলেন, জানলে ভালো হয়। অবশ্যই বলবো রাশি।
আপনার মেয়ের রাশি হচ্ছে মিথুন রাশি। আচ্ছা, কি মেন প্রবলেম কি হচ্ছে ওকে নিয়ে? মেন প্রবলেম হচ্ছে রিসেন্ট ওর বাবা মারা গেল, 4 মাস হলো। তা ওইটা থেকে একটু মাঝে ডিপ্রেশনে চলে গেছিল। তার থেকে এখন একটু আছে চাকরি, মানে চাকরির যে একটা করছে সেই চাকরির জায়গাটা এখনো মানে মনোপুত নয়। আমি আপনাকে প্রথমে বলেছি ওর এডুকেশন অনুযায়ী যতটা মানে যে ক্যাটাগরির চাকরি পাওয়ার সেটা পাবে না। এখনো মানে একটু বেটার জায়গা চাই। ও কি জব করছে? আইটি প্রোফাইলে জব, আইটি কোম্পানিতে জব করছে, বুঝতে পেরেছি। দেখুন ওর মানে অর্থ ওর জায়গাতে মানে বৃহস্পতি শনি একসঙ্গে বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল জায়গা কিন্তু ডিস্টার্ব যাবে। সাফল্য কর্মজীবনে সেভাবে পাবে না। কর্মজীবনে সাফল্য পেতে গেলে শনির কিছু ওকে রেমিডির গাইড করতে হবে। কিন্তু টোটকা বলে দিচ্ছে, আর একটু পারলে একবার মেয়েকে নিয়ে এসে যোগাযোগ করবেন, তাহলে আপনার মেয়ের লাইফে এই যে প্রবলেমগুলো হচ্ছে হবে না, ঠিক হয়ে যাবে। 1 মিনিট দাঁড়ান। ও পরিশ্রম অনুযায়ী কিন্তু সেই পরিমাণে সুখ শান্তির জায়গাটাও কিন্তু ওর জন্য কিন্তু ভালো হবে না। দেখবেন যারা ওর যারা সমবয়সী বা ওর যারা কলিগ তারা কিন্তু ওর থেকে লেবার কম দিচ্ছে, কিন্তু ওর থেকে সাকসেস বেটার হয়ে গেছে। একদম আরো বেশি মনে এফেক্ট করছে। করবেই। তারপরে রিসেন্ট বাবা মারা গেল, একটা সংসারের চাপের উপরে রয়েছে, বুঝতে পারছি। দেখুন এই যে পরিস্থিতি, প্রবলেম হবে না, ওর জীবনে ভালো জায়গা আসবে, চিন্তা করতে হবে না। একবার আপনি পারলে আমার সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। নিচে যে চেম্বারগুলো দেখতে পাচ্ছেন, কোন চেম্বারটা আপনার কাছে হচ্ছে দেখুন, কিংবা বুকিং নম্বরে একবার ফোন করুন, আপনাকে বলে দেবে। একবার সে যোগাযোগ করুন, আমি কথা দিতে পারি কিছু উপায় আপনাকে বলে দেবো, সেই উপায়গুলো ওর ক্ষেত্রে করান, তাহলে কিন্তু ওর জন্য ভালো হবে, ভালো পরিবর্তনের রাস্তা আসবে। একটা কথা আমি শুধু জানতে চাই। অবশ্যই বলুন। মানে অনেক জায়গায় ও মানে ইমেল বা সিভি পাঠিয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু কোথাও থেকে এখনো ভালো মতো কোনো ইন্টারভিউ বা কিছু আসছে না, মানে বেটার কোয়ালিটি। সেটা কি হবে আদৌ সামনে বছর বা কোনো? দেখুন আপনাকে খুব একটা পরিষ্কার কথা বলি, যদি আপনার ভাগ্য আপনাকে সাথ না দেয় না, মানে আপনার ক্ষেত্রে বলে না, আমাদের সবার ক্ষেত্রে, যদি আমাদের এই ভাগ্য আমাদের সাথ না দেয়, আমাদের যদি সাপোর্ট না করে, আমরা যত হাজার চেষ্টা করি না কেন আমরা কিন্তু পারবো না। যদি আপনার শরীর আপনাকে সাথ না দেয়, আপনি কিন্তু হেঁটে ঘরের বাইরে বেরোতে পারবেন না। আগে আপনাকে শরীরটাকে ঠিক করতে হবে। ঠিক সেরকমই আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারি না, আমাদের গ্রহ আমাদের যেভাবে চলায় সেভাবে চলতে হয়। আমরা প্রতিষ্ঠিত তখন তাকে বলি, আমরা ট্যালেন্টেড ব্যক্তি তখন সমাজ তাকে বলা হয় যখন সে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আজকে কোনো একজন মানুষ ভালো অর্থ ইনকাম করছে, ভালো জায়গায় পৌঁছেছে, সাকসেস পেয়েছে, কিন্তু তাকে আমরা বলছি ইনি একজন ট্যালেন্টেড ব্যক্তি, উনি আজকে জায়গায় পৌঁছেছে। কিন্তু তার থেকেও অনেক অভিজ্ঞ মানুষ যারা ফুটপাতে শুয়ে থাকে, তার থেকে অনেক অভিজ্ঞ মানুষ যারা কিন্তু বাড়িতে বসে রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? তার কারণ কি? কারণ তার ভাগ্য আর যে সাকসেস পেয়ে দুজনের ভাগ্য কিন্তু একই রকম নয়। অনেকে কম এডুকেশন নিয়েও কিন্তু জীবনে প্রচুর পরিমাণে সাকসেস হয়ে যাচ্ছে, কারণ তার ভাগ্য সাথ দিয়েছে। আজকে আপনার মেয়ের মধ্যে কোয়ালিটি আছে, আমি তো বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ের ভাগ্য আপনার মেয়েকে সেভাবে সাথ দিচ্ছে না। আপনাকে যাতে আপনার মেয়ের ভাগ্য, মেয়ের গ্রহ যাতে আপনার মেয়ের ক্ষেত্রে ভালো ফল দেয়, সেই জায়গাটাকে আপনার ঠিক করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আপনি কোনো সময় নিউজ দেখেছিলেন যে কোনো একজন স্টুডেন্ট যিনি পিএইচডি করেছে, তিনি রেলের ডি গ্রুপের অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল চাকরির জন্য, শুনেছিলেন? শুনেছিলেন? তাহলে বলুন, একটা পিএইচডি করা ছেলে রেলের নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য, ডি গ্রুপ মানে ঝাড়ু টাড়ু দেওয়া, নোংরা আবর্জনা পরিষ্কার করা, ওটা না মানে একজন ডাক্তারও মানে সে ইয়ের কাজ করবে বলে অ্যাপ্লাই করেছিল। তাহলে তার কি সে এত কোয়ালিটি তার মধ্যে রয়েছে, সে তো আর এই যে ডিগ্রি এমনি হাসিল করেনি, পড়াশুনো করে, পরিশ্রম করে, রাতের পর রাত পড়াশুনো করে কিন্তু সে জায়গাটায় পৌঁছেছে। কিন্তু তার ভাগ্য সাথ দেয়নি বলে সে ক্লিক করতে পারেনি। কিন্তু ওর থেকে অনেক কম এডুকেটেড ছেলেমেয়েরা কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে। ঠিক আপনার মেয়ের ক্ষেত্রে একই সেম পরিস্থিতি হচ্ছে। এই জায়গাতে এই পরিস্থিতিকে ঠিক করান। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে বহু মানুষ যারা আমার হাত ধরে তার জীবনের পরিবর্তন ঘটিয়েছে। আমার প্রোগ্রামের নাম উজ্জ্বল ভবিষ্যৎ। যদি চান আপনার মেয়ের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে, আমি কথা দিচ্ছি আপনি লাইভ প্রোগ্রামে জানাতে পারবেন
যে আপনার মেয়ের জীবন আমি পরিবর্তন করতে পেরেছি। আপনি এক প্যাকেট মিষ্টি অন্তত আমার কাছে নিয়ে আসতে পারবেন, যদি আপনার মেয়ের, আমি যে হয় বলবো সেইভাবে যদি আপনার মেয়ের জীবনে পরিবর্তনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারেন, আমি কহতে পারি একদিন আপনি হাসি মুখে আসবেন। আজ রিসেন্ট কয়েকদিন আগেই আমার রবীন্দ্র সদন চেম্বারে একজন ভদ্রমহিলার মেয়েকে নিয়ে এসছে, কোনো প্রকারের চাকরি হচ্ছিল না, লাস্ট যোগ ছিল চাকরির। আমি বললাম এই রেমেডিটা করান, মেয়ের চাকরি হবে। তিনি এখন বর্তমানে এসএসবিতে জয়েন করেছে এবং চাকরি করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বুঝতেই পারছেন। সে মিষ্টি নিয়ে এসে আমাকে দিয়ে গেল, সে প্রচুর খুশি। আমিও বলতে পারি আপনার মেয়ের সুন্দর চাকরি হবে, আপনার মেয়ে ভালো জায়গায় পৌঁছাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা হবে। তার জন্য আপনাকে বাড়ি বসে থাকলে দিদিভাই কিচ্ছু হবে না, কোনো প্রকারে কোনো পরিবর্তন করতে পারবো না, একটু আপনাকে কষ্ট করতে হবে, একটু ত্যাগ স্বীকার করতে হবে, একবার সেটা যোগাযোগ করুন, পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব আমার। আমাদের এখান থেকে তো কালীঘাটটা কাছে। হ্যাঁ, আমি রবীন্দ্র সদন চেম্বার করছি, আপনি রবীন্দ্র সদনে আসতে পারেন। প্রতি রবিবার আমি রবীন্দ্র সদন চেম্বার করি, আমি রবীন্দ্র সদনে প্রতি রবিবার দিন চেম্বার করি, সেটা আপনি আসতে পারেন, এসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা কামাখ্যা। প্রোগ্রামটা শেষের পথে একটাই কথা বলবো যে আমরা সমাজ ঠিক যেভাবে তৈরি করা না, আমরা যেটা চাই সেটা কিন্তু হয় না। একটু আগে যে দিদিভাই ফোন করেছিল, ওনার কথার পরিপ্রেক্ষিতে আমরা বলছি, আমরা যেটা চাইছি আমাদের জীবনটা এভাবে গেলে ভালো হবে, সেভাবে গেলে ভালো হবে, কেন এভাবে সমাজের নিয়মগুলো তৈরি আমি নিজেও মানুষটা বুঝি না। আমরা যাকে নিজের কাছে আপন করে পেতে চাই সেই কিন্তু আমাদের দূরে সরিয়ে দেয়। আমি এই সমস্ত মানুষদের দুঃখ কষ্টগুলো আমি বুঝি। আজকে যাকে আপনি নিজের করে পেতে চাইছেন সেই মানুষটা আপনার নিজের করে পেতে চাইছে না, সেই মানুষটা আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। আজকে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের ভালোর কথা ভাবছেন, কিন্তু সেই সন্তানের কাছ থেকে আপনি বাজে ভাষা শুনতে পাচ্ছেন আপনাকে নিয়ে, সেই সন্তান আপনাকে সহ্য করতে পারছে না। আজকে সন্তানকে আপনি ছোটবেলা থেকে মানুষ করেছেন, আজকে সন্তান আপনার সৌন্দর্যের জন্য, কোনো নারীর সৌন্দর্যের জন্য সে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ বর্তমান বাস্তব কিন্তু এইভাবেই তৈরি করা। যদি এই বাস্তবের বিরুদ্ধে আপনার কোনো কিছু করতে হয়, আপনার ঘরে বসে থাকতে গেলে হবে না, আপনাদেরকে ঘরে বসে থাকলে হবে না, আপনাকে একটু বাইরে আসতে হবে। আমি এখন শুধু কলকাতাতেই নই, আমি কলকাতার বাইরে বিভিন্ন জেলায় রয়েছি, বিভিন্ন রাজ্যে রয়েছি। যে যে রাজ্য থেকে প্রোগ্রাম দেখুন, যে যে ডিস্ট্রিক্ট থেকে প্রোগ্রাম দেখুন না কেন, আমি আপনার কাছে রয়েছি। একবার যোগাযোগ করুন আমার সঙ্গে, অন্তত আপনার মনের দুঃখটাকে আমি শুনবো, আপনাকে সঠিক সলিউশন দেবো। দাদা আপনি এটা করুন, করলে ভালো হবে, ওটা করুন, করলে ভালো হবে, সঠিক রাস্তা দেখাতে পারবো। এটুকু বলতে পারি, মনে রাখতে পারবেন। কোনো একজন ব্যক্তির কাছে গেছিলাম, যে ব্যক্তিটি আমাকে কিছু উপদেশ দিয়েছিল, কিছু মার্গ দেখিয়েছিল, যার জন্য আজকে আমি জীবনে হ্যাপি। এই কথাটুকু বলতে পারবেন। সমস্যার মধ্যে তো আমরা থাকি, প্রতিটা মানুষ সমস্যার মধ্যে থাকে, আর সেই সমস্যা যেহেতু রয়েছে, সমস্যা যেহেতু আমাদের জীবনে আসে, তার সমাধানের রাস্তাও থাকে। প্রতিটা মানুষের জীবনে জ্বর হতে পারে, সর্দি হতে পারে, কাশি হতে পারে, ঠিক সেরকমই তার কিন্তু সেই জ্বর সর্দি কাশি বা সেই রোগ ব্যাধি কিন্তু ভালো হওয়ার কিন্তু সঠিক মেডিসিনও থাকে। যদি আপনি সঠিক ডাক্তার কাছে যেতে পারেন, তিনি কিন্তু চাইলে ঠিক সময়ের মধ্যে আপনাকে টাইম দিয়ে আপনাকে কিন্তু আপনার রোগটা ভালো করতে পারবে। ঠিক সেরকম সঠিক জ্যোতিষ বা সঠিক তান্ত্রিকের কাছে গেলে কিন্তু তিনি চাইলে সঠিক টাইম আপনাকে দিতে পারবে, যে কত দিনের মধ্যে বা কোন সময়ের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে। আর আমি কৌশিক আর্য, আমি যে টাইম নির্ধারণ করে আপনাকে আমি দেব, আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনি জীবনে সুখী থাকতে পারবেন। আর আমি কামাখ্যাতন্ত্রে কাজ করি, সব থেকে বড় তন্ত্র, সব থেকে পাওয়ারফুল তন্ত্র কামাখ্যাতন্ত্র। আর এই কামাখ্যাতন্ত্র আমি কথা দিচ্ছি আপনার জীবনে পরিবর্তন ঘটাবে, আপনার জীবনে সাকসেস ঘটাবে। তার জন্য একবার আসুন, সব জায়গায় গিয়ে প্রতারিত হলে, আজকে আপনার অর্থ নষ্ট করতে হলে দেয়ালে পিঠ থেকে যায়, সেই মুহূর্তে একবার আসুন, হবেই হবে আপনার জীবনে পরিবর্তন, আমি কথা দিলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন দিন আসবো লাইভ প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে আবার আলোচনা করতে। জয় মা কামাখ্যা।